হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছে। তো যারা সাইপ্রাস যেতে যাচ্ছেন আপনাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও তৈরি করা, কারণ সাইপ্রাসের ভিসা সম্পর্কে নতুন 3টি আপডেট, তারা নতুন 3টে পরিবর্তন নিয়ে এসেছে। এই পরিবর্তনগুলো যদি না জেনে আপনি সাইপ্রাসের উদ্দেশ্যে রওনা দেন বা ফাইল জমা করেন, সেক্ষেত্রে আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন। তো সেজন্য অবশ্যই আপনাকে বুঝে শুনে সাইপ্রাসের জন্য ফাইল জমা করতে হবে বা আপনাকে যেতে হবে। তো চলুন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিই যে নতুন কি 3টি আইন বা পরিবর্তন তারা এনেছে। তো নতুন করে 2025 সালে যে নতুন 3টি আইন বা আপডেট তারা করেছে তাদের ভিসা সংক্রান্ত জটিলতায় বা ইমিগ্রেশনে, সেক্ষেত্রে প্রথমে হচ্ছে আপনি আগে যখন সাইপ্রাসে থাকতেন বা সাইপ্রাসে ছিলেন তখন আপনি যেই ভিসা বা যেই কোম্পানির আন্ডারে আসতেন সেখানে আপনি 6 মাস কাজ করার পর আপনি চাইলে 6 মাস পর আপনার যে কাজের ওয়ার্ক পারমিট সেটা আপনি অন্য কোম্পানিতে ট্রান্সফার করতে পারতেন বা অন্য কোম্পানিতে আপনি কাজ করতে পারতেন। হ্যাঁ, তবে বর্তমান সময়ে এই আইনটাকে তারা পরিবর্তন করেছে। এখন আপনারা যারা সাইপ্রাস আসবেন বা যাদেরকে বর্তমানে আসতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলি, বর্তমানে আপনি যদি সাইপ্রাস আসেন সেক্ষেত্রে আপনি যে কোম্পানিতে আসবেন সেই কোম্পানিতে আপনাকে বাধ্যতামূলক 1 বছর কাজ করতে হবে। এখন সেই কোম্পানি ভালো হোক বা খারাপ হোক বা বেতন বেশি দেখ বা কম দেখ সেটা দেখার বিষয় না, আপনাকে সেই কোম্পানিতে 1 বছর স্টে করতেই হবে। যদি না করেন সেক্ষেত্রে আপনি অবৈধ হিসেবে গণ্য হবেন বা আপনার ডকুমেন্ট বাতিল হয়ে যাবে। আপনি 1 বছর কাজ করার পর আপনার যে কোম্পানি সেই কোম্পানি থেকে আপনি অন্য কোম্পানিতে ট্রান্সফার হতে পারবেন বা অন্য কোনো জায়গায় কাজ নিতে পারবেন। আর দ্বিতীয় যে আইনটি করা হয়েছে সেটা হচ্ছে, আপনারা আগে জানতেন যে আপনি যদি কোনো কোম্পানিতে কাজ ছেড়ে দিতেন, অর্থাৎ সাইপ্রাসে আসার পর আপনি ধরেন 6 মাস মেয়াদ ছিল, এখন যদি 1 বছর, তো আপনি 1 বছর পর যখন কাজ ছাড়বেন, অন্য কোনো কাজে ট্রান্সফার হবেন বা অন্য কোনো কাজ নেবেন, তখন আপনি যে কোম্পানিতে ছিলেন সেই কোম্পানি থেকে আপনি যখন রিজাইন দিবেন বা কাজটা ছেড়ে দিবেন, সেই কাজটা ছেড়ে দেওয়ার পর আপনাকে বাকি 45 দিন, অর্থাৎ কাজ ছেড়ে দেওয়ার পরবর্তী 45 দিনের মধ্যে অন্য কোনো কোম্পানির আন্ডারে আপনাকে ভিসাটা ইস্যু করতে হবে বা আপনার ওয়ার্ক পারমিট ইস্যু করতে হবে। যদি আপনি এই 45 দিনের মধ্যে আপনার ভিসা ইস্যু না করেন সেক্ষেত্রে আপনার ভিসা বাতিল হিসেবে গণ্য হবে। আর আগে এই মেয়াদটা ছিল 90 দিন, অর্থাৎ আগে আপনার কোনো কোম্পানিতে চাকরি বা কাজ ছেড়ে দেওয়ার 90 দিন, অর্থাৎ 3 মাসের মধ্যে আপনি যে কোনো একটা কাজ ম্যানেজ করলেই আপনি সেখানে ভিসা লাগাতে পারতেন। তবে এখন সেটা 45 দিনে করা হয়েছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আর 3 নম্বর যে আপডেট বা 3 নম্বর যে পরিবর্তন নিয়ে তারা কাজ করতেছে সেটা হচ্ছে, বর্তমান সময়ে যারা সাইপ্রাসে আসবেন তাদেরকে একটা বিষয় সতর্ক থাকতে হবে, সেটা হচ্ছে নাগরিকত্ব। আগে সাইপ্রাসে যারা আসতো তারা একটানা 5 বছর যদি সাইপ্রাসে থাকতো সেক্ষেত্রে নাগরিকত্ব বা পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারতো, অর্থাৎ 5 বছর থাকার পর তারা সাইপ্রাসের নাগরিকত্ব অর্জন করতে পারতো। তবে বর্তমান সময়ে সাইপ্রাস সরকার এই আইনটা বিভিন্নভাবে তারা জটিল করে তুলেছে। এর কারণ হচ্ছে সাইপ্রাসের যারা নিজস্ব নাগরিক তাদের তুলনায় বহিরাগত যারা আছে, অর্থাৎ হচ্ছে ইউরোপিয়ান বা এশিয়ান বা হচ্ছে আফ্রিকান যে মানুষগুলো আছে তারাই নাগরিকত্ব বেশি পরিমাণে নিচ্ছে, যার কারণে সাইপ্রাসে তাদের নিজস্ব জনসংখ্যার থেকে অন্যান্য দেশের জনসংখ্যাগুলোই বেশি পরিমাণে বেড়ে যাচ্ছে। তো এই কাজটাকে যাতে তারা বন্ধ করতে পারে সেজন্য তারা হচ্ছে বিভিন্ন ভাবে আইন করতেছে। যেমন হচ্ছে আপনি যখন হচ্ছে 5 বছর থাকবেন, তো আপনি 4 বছর থাকার পর আপনাকে যে ভিসা সেটা রিনিউ করার জন্য আপনাকে অবশ্যই দেশে যেতে হবে। তো আপনি যদি দেশে যান সেক্ষেত্রে তো আপনার একটানা 5 বছর থাকা হলো না। তো এইভাবে নানান রকম ভাবে জটিলতা তারা সৃষ্টি করতেছেন যাতে আপনি নাগরিকত্ব নিতে না পারেন। তো আপনাদেরকে আমি বলি, সেটা হচ্ছে আপনারা যদি সাইপ্রাসে আসেন সেক্ষেত্রে নাগরিকত্ব নেওয়ার যদি টার্গেট থাকে তো আপনারা অন্য কোনো দেশ চয়েস করতে পারেন, কারণ বর্তমান সময়ে সাইপ্রাসের হচ্ছে নাগরিকত্ব আইন ভালোভাবে জটিল করা হচ্ছে এবং আগামী দিনগুলোতে আরো জটিল হবে বলে ধারণা করতেছি। তো সেক্ষেত্রে আপনার নাগরিকত্ব নিতে হলে আপনাকে অবশ্যই 10 বছর সেখানে স্টে করতে হবে, অন্যথায় আপনি অন্যান্য দেশে ট্রাই করতে পারেন। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন। সাইপ্রাস সম্পর্কে নতুন যে 3টে আপডেট তারা পরিবর্তন এনেছে সেই বিষয়গুলো আমি আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি। তো যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।